সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এইচএসসি আইসিটির আরেকটি নতুন টপিকস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টপিকসটি হচ্ছে যে আমরা কিভাবে খুব সহজে অক্টালে থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তা আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। তো আজকে আমি তোমাদের যে শর্টকাটটা দিয়েছি তা আগেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। শর্টকাটটি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের শর্টকাট হচ্ছে কি, প্রথমে আমরা কি করব, অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের আমরা কি করব, 3টা করে বাইনারি মান নিয়ে নিব, অর্থাৎ বিট নিয়ে নিব। এরপরে আমরা কি করব, বিটগুলোকে একসাথে করে দেব। এরপরে বিটগুলো থেকে আমরা 4টা করে গ্রুপ তৈরি করব। যদি 4 বিটের গ্রুপ তৈরি করতে যে আমাদের বিটের প্রয়োজন হয়, ধরে রাখো তোমার অবশিষ্ট বিট আছে 2টা, তাহলে 4 বিট হতে হলে আরও 2টা বিটের প্রয়োজন, বা বিট আছে 3টা, আরও বিটের প্রয়োজন 1টা, বা বিট আছে 1টা, তাহলে আরও বিটের প্রয়োজন তোমার 3টা। তাহলে কি করব, যতটা বিটের প্রয়োজন তাহলে আমরা কি দ্বারা পূরণ করে নিতে পারবো, 0 দ্বারা। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বামে 0 বসাবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডানে 0 বসাবো। এরপরে কি করব, আমরা প্রতিটি গ্রুপের কি করব, ডেসিমেল মানগুলো বসিয়ে দেব। এখন ডেসিমেল মানগুলো যদি 9-এর পরবর্তী সংখ্যা আসে, 10, 11, 12, 13 বা 14, 15 এই পর্যন্ত যদি আসে, তাহলে আমরা 9-এর পরবর্তী সংখ্যাগুলো 10-এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কত, 10-এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এ, 11-এর জন্য ব্যবহার করব হচ্ছে বি, 12-এর জন্য ব্যবহার করব হচ্ছে সি, 13-এর জন্য ব্যবহার করব হচ্ছে ডি, আর 14-এর জন্য ব্যবহার করব হচ্ছে ই, আর 15-এর জন্য ব্যবহার করব হচ্ছে এফ। আর যদি 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা হয়, তাহলে আমরা সেই সংখ্যাগুলোই বসিয়ে দেব। এখানে একটু ঝামেলা আছে যে আমরা ডিরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, অক্টাল থেকে প্রথমে আমাদের বাইনারিতে আসতে হবে। অক্টাল থেকে বাইনারিতে আসার নিয়ম হচ্ছে প্রতিটি সংখ্যার 3টা বিট নেব। এরপরে যতগুলোই বিট হবে, বিটগুলো আমরা এক জায়গাতে লিখে দেব। এরপরে কি করব, আমরা যদি এরপরে আমরা 4 বিটের গ্রুপ তৈরি করব। 4 বিটের গ্রুপ তৈরি করতে যে বিটের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, বিট নিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কতটা বিট নিব, যতটা দরকার হবে 4 বিট তৈরি করতে, আর ভগ্নাংশের ক্ষেত্রেও যতটা বিট দরকার হবে ততটা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে বিট বসাবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডানে বিট বসাবো। তাহলে আজকে চোখ রাখো হোয়াইট বোর্ডের দিকে। আর আমি তোমাদের যে শর্টকাটটা দিলাম এটা অবশ্যই মনে রাখবে। আর আমি যে ভিডিওটি তোমাদের পূর্বে যেগুলো দিয়েছি তা অবশ্যই তোমাদের থেকে ভালো ফিডব্যাক আসছে। আর তোমাদের অনেকেরই কমেন্টস পড়ছি আমি, যে বুলিয়ান, অ্যালজেব্রা বা অন্যান্য টপিকসগুলো আমি অবশ্যই তোমাদের লজিক গেট দেখাবো। আমি প্রত্যেকটা টপিকস স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চোখ রাখো আমাদের হোয়াইট বোর্ডের দিকে। আর একটু বলে দিই, আমার ভিডিওতে যারা এখনও নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে দিবে যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর পাশে থাকা তোমাদের ডেসক্রিপশন বক্সটা দেখে নেবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই ওই ভিডিও বা ওই টপিকস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি বেশি করে লিখে দিই, যা যতটুকু দরকার এক কথায় ততটুকুই আমি লিখে দিই এবং সবগুলো তথ্যই আমি তোমাদের দিই। আজকে তাহলে আমরা যাব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে। আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এখন অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8, হেক্সাডেসিমেল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। আমি বারবার মিস্টেক করে ফেলছি, তোমরা হয়তো ভাবছো ভাইয়া এত মিস্টেক করছে কেন। আমি একটু তাড়াহুড়ার জন্যই মিস্টেক করে ফেলছি, তোমরা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমাদের যারা গার্ডিয়ানরাও দেখছেন, অবশ্যই তারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে থাকবেন। অক্টালের বেজ হচ্ছে 8। আমরা বেজ থেকে সর্বোচ্চ সংখ্যা 1 কম হয়, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত অঙ্ক হবে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত হবে। 0 থেকে 7 পর্যন্ত মানে 8টা সংখ্যা। আমরা আরও জানি যে সংখ্যার বেজ যত, তার সংখ্যা ততটা। সেম হেক্সাডেসিমেলের 0 থেকে এফ পর্যন্ত, অর্থাৎ এফ এর মান 15, এর সংখ্যা হচ্ছে 16টা।
তাহলে আজকে আমরা যেটা দেখতে থাকছি, আজকে আমি তোমাদের দেখাবো 7 6। এটা হচ্ছে অক্টাল নাম্বার, তোমাকে রূপান্তর করতে দিবে কিসে? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে তোমাকে এভাবেও লিখে দিতে পারে, তখন তোমাকে এই বেস দেখে চিনতে হবে সংখ্যাটা কিসে আছে। বেস যার 8 সেই সংখ্যাটি হচ্ছে অক্টাল। এরপরে অথবা তোমাকে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে বেস 16 দিবে আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবে, দিয়ে বলে দিবে যে হেক্সাডেসিমেলে কত। এখন আমরা কি করতে হবে, আমাদের প্রত্যেকটা অক্টাল সংখ্যার আমরা কি করব, 3টা করে বিট নেব। এক্ষেত্রে আমি তোমাদের পূর্বের ভিডিওতে একটি গল্প শেয়ার করছিলাম, আজকেও আরেকটু গল্প শেয়ার করছি। এখন তোমাকে একটা জায়গাতে তুমি যাবা, সেই জায়গাতে কন্ডিশন দেওয়া আছে যে এই ব্যক্তি বা এই কোয়ালিটির মানুষ বা এই রকম কোয়ালিটির তুমি কোনো কিছু কিনতে পারবা বা দেখতে পারবা বা এরকম কিছু, তো তুমি ওর বাইরে কোনো কিছু করতে পারবে না। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসতে হলে তোমাকে সোজাসুজি আসা যাবে না, তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসবো, আমরা তো পূর্বে টিউটোরিয়ালে দিয়ে দিয়েছি তোমাদের। অক্টাল থেকে বাইনারিতে আসতে হলে প্রতিটি সংখ্যা 3 বিট নেব, এরপরে বিটগুলো এক জায়গায় করে দেওয়ার পরে 4 বিটের গ্রুপ তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখানো যাক। তাহলে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। যেহেতু অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 3, যার জন্য আমরা 3 ঘর পর্যন্তই নিছি। তাহলে 7-এর মান কত কত যোগ করলে 7 হবে? 4 আর 2 6 রেখে 7। আমি আবারও বলে দিচ্ছি, উপরে যে ঘরে যোগ যাবে সে নিচের ঘরে 1 বসাবো আর বাকি ঘরে 0, যে ঘরে যোগ যাবে না। তাহলে 7-এর মান হবে 1 1। 6 কত কত যোগ দিলে 6 হবে? শিক্ষার্থী বন্ধুরা 4 আর 2 6, এই ঘরে 0 বসাবো। এখন তুমি যদি এই ঘরে 0 না বসিয়ে 1 1 লিখে যদি সামনে 0 বসাও, তাহলে কত হয়ে যাবে? দেখো 0 1 1, সরি 0 1 1, তাহলে এটার মান হচ্ছে 2 আর 1 3। তাহলে কোথায় 6 ছিল, কোথায় 3? অবশ্যই আমাদের 0 বসানোর ক্ষেত্রে সজাগ থাকতে হবে যে আমরা কোথায় বসাচ্ছি। তাহলে এটার মান কত হবে বন্ধুরা? 1 1 0। কিসে কনভার্ট করে নিলাম আমরা? প্রথমে বাইনারিতে কনভার্ট করছি না? এরপরে কি করব, বিটগুলোকে আমরা এক জায়গায় করে দেব। এরপরে আমাদের দেখতে হবে কতটা বিট আছে। 6টা বিট আছে, এভাবেও গুনতে পারি অথবা আমরা এদিক থেকে 4টা করে বিট নিতে পারি। 6টা বিট আছে, এখানে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আর 2টা বিট নিয়ে নিব, দিয়ে পরে 2টা বিট বসিয়ে দেব। অথবা তুমি এদিক থেকে বিট নিতে পারো, 4 বিট নিলা, এরপরে 2টা বিট অবশিষ্ট থাকছে, বামে 2টা শূন্য দিয়ে পূরণ করে দেব। আমরা জানি কোন সংখ্যার যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে 0 বসালে সংখ্যার মান চেঞ্জ হয় না, আর ডানে 0 ভগ্নাংশের ক্ষেত্রে ডানে 0 বসালে মান কোনো চেঞ্জ হবে না। এখন আমরা কি করব, এখনো সংখ্যাটি বাইনারিতে আছে, এখন 4 বিটের গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের কি করতে হবে, আমাদের মান বসিয়ে দিতে হবে, তাই তো? দেখো 0 0 1 1, তাহলে যে ঘরে যোগ যাচ্ছে উপরে সেই ঘরগুলোই তোমরা যোগ করো। তাহলে 2 আর 1 বন্ধুরা কত হচ্ছে? 3। আর এটার মান দেখো 1 1 0। তাহলে কয়টা ঘরে যোগ যাচ্ছে উপরে? 3টা ঘরে। 8 4 12 আর 2 14। 14-র মান কত? সাংকেতিক মান বন্ধুরা, 14-র সাংকেতিক মান হচ্ছে ই। এখন আমরা এখানে 14 না লিখে ই বসিয়ে দিব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 16 লিখব। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারছি। এরপরে আমরা তোমাদের একটা র্যাডিক্স পয়েন্ট দিয়ে অঙ্ক দেখাবো। র্যাডিক্স পয়েন্ট মানে ভগ্নাংশ, যেটা ভগ্নাংশ দিয়ে অঙ্ক দেখাবো। চোখ রাখো হোয়াইট বোর্ডের দিকেই। তাহলে আমরা এখন তোমাদের একটা র্যাডিক্স পয়েন্ট দিয়েছি, এখন র্যাডিক্স পয়েন্ট থেকে অঙ্কটা আমরা দেখে নিই খুব সহজে। এখনো প্রত্যেকটা সংখ্যার আমরা কি করব, 3টা করে বিট বসিয়ে দেব। এখন দেখো 5-এর মান আমরা এখন বসাবো। 5-এর মান কত হবে বন্ধুরা? উপরে কত কত যোগ করলে 5 হবে? 4 আর 1 5। তাহলে যে ঘরে যোগ যাচ্ছে না ওই ঘরে 0 বসিয়ে দাও। এরপর 3 কত কত যোগ করলে 3 হবে? 2 আর 1 3, এই ঘরে 1 আর বাকি ফাঁকা ঘরটাতে 0 0 1 1। এরপরে 5-এর মান যদি এটা হয়, পরবর্তীটা তো এটাই হবে, তোমরা ভালোভাবেই বলতে পারছো। এরপরে কি হবে, বিটগুলো আমরা এক জায়গায় করে দিব। এরপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিটের প্রয়োজন হলে সর্ববামে, ভগ্নাংশের ক্ষেত্রে বিটের প্রয়োজন হলে সর্বদা ডানে। আমি তোমাকে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন আমাদের দেশে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে
জেএসসি পাশের ন্যূনতম শর্তটা দিয়ে রাখে। আশা করি জেএসসি পাস করলেও আমরা অনেকে অ্যারো চিহ্নটা বুঝি না, তারপরেও মোটামুটি আমাদের ড্রাইভিং শিখতে যেয়ে শিখিয়ে দেয়। এখন ধরো রাস্তাতে একটা বাঁক দেওয়া আছে, ডানে বাঁক, এখন তুমি মনে করো বামে বাঁক, আর বামে একটা বড় একটা পুকুর আছে। এখন তুমি কি করলে, বামে যেয়ে তোমার গাড়িটা সোজা নামিয়ে দিলে, তাহলে কোথায় যাবে? তোমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রেও যদি ডানের পরিবর্তে বামে শূন্য বসাও আর বামের পরিবর্তে ডানে শূন্য বসাও, তাহলে অঙ্কটাও গোলমাল পেকে যাবে। তাহলে আমরা অবশ্যই অঙ্কটা ঠিক রাখবো। দেখো এখানে 4 বিট নিয়ে নিচ্ছি, বাকি থাকছে 1 0। আর কতটা বিটের প্রয়োজন হচ্ছে? 2টা। ওই 2টা বিট বামে শূন্য বসিয়ে দেবো বন্ধুরা। এরপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট, র্যাডিক্স পয়েন্ট 1 0 1। এখানে 3টা বিট আছে। আর কতটা বিটের প্রয়োজন হচ্ছে? আর 1টা বিটের প্রয়োজন হচ্ছে 4-এর গ্রুপ হতে। তোমরা অবশ্যই জানো একটা নর্মালি ফুটবল বা ক্রিকেট খেলার ক্ষেত্রে নর্মালি 11 জন প্লেয়ার থাকতে হয়। এখন ধরো তোমাদের 11টা প্লেয়ার আছে, অন্য দলের 9টা প্লেয়ার আছে। এখন কি করবা? 2টা দলে সমান করে খেলতে হয়। এর জন্য তোমাদের দলের একটা দিয়ে দাও, দিয়ে 10টা করে কি গ্রুপিং তৈরি করো, এটাই তো নাকি? তবে এইখানে আমাদের 4টা করে গ্রুপ নিতে হবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এরপরে আমরা প্রত্যেকটা 4-এর গ্রুপের মান বসিয়ে দেবো। আমরা প্রথম 4-এর গ্রুপের মধ্যে এটার মানটা কত পাইলাম? শুধু 2-এর ঘরে 1 আছে, তাহলে শুধু 2ই হবে, বা 2-কে 2 গুণ করলে 2ই হবে। এরপরে এটার মান দেখো 1 0 1 1। তাহলে কয় ঘরে যোগ যাচ্ছে? যে ঘরে 1 আছে উপরে সেই একাধিক ঘরে যদি 1 থাকে, ওই উপরের একাধিক ঘরগুলোই তোমরা যোগ করবে। তাহলে কত হচ্ছে? 8 2 10 আর 1 11। 11-এর মান কত হবে বন্ধুরা? b। তাহলে b বসিয়ে দাও। এরপরে আসো এটার মান, তাহলে কয়টা ঘরে 1 আছে? 8-এর ঘরে আর 2-এর ঘরে। তাহলে এই 2টা ঘরই উপরে যোগ হবে, 8 আর 2 10। 10-এর মান হচ্ছে কত? a। এখানে a লিখে দেব। কিসে কনভার্ট করলাম আমরা? হেক্সাডেসিমেলে। আর একটু ভালোভাবে তোমরা দেখে নাও। আর আমি তোমাদের সাথে আরেকটু কথা বলতে চাই, কথা না বললেই নয়। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর তোমরা কি ধরনের ভিডিও চাও বা কোন টপিক্সের উপর আইসিটি ভিডিও চাও তা আমাদের জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব। আর আমি আরেকটু বলে দিই, আমরা সিরিয়াল বাই সিরিয়ালি ভিডিও দিব। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা কিছু শিখতে পারবে। আর এরকম ফ্রিভাবে তোমাদের কোনো ইউটিউব চ্যানেলে ফ্ল্যাট করে দিবে না, কারণ তাদের একটা বিজনেস পলিসি অনুযায়ী সেভাবে তারা দেখায় স্টুডেন্টের। আর আমি তোমাদের সব কিছু ফ্ল্যাট করে দেব। এক্ষেত্রে তোমরা আমার জন্য কি করবে? আমার জন্য অবশ্যই আমাকে তোমরা সবাই ভালোবাসো, যার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো। আর যারা সাবস্ক্রাইব করোনি, আমি বলবো না ভালোবাসো না, সাবস্ক্রাইব করো না। তোমরা দেখতে দেখতেই যদি তোমাদের ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায়, তবেই সাবস্ক্রাইব করবে। যদি না তোমার উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে কি করবে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে। করোনাকালীন সময়ে তোমরা কখনো প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আর সতর্ক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।